আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে গর্বিত, কারণ আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সব সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতাবুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। যালিকা মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এই উম্মতের বিশেষ একটা রহমত, এই উম্মতের উপর বিশেষ একটি রহমত এবং দয়া, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। এই জায়গাতে প্রত্যেকটি উম্মতের কর্তব্য হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উসওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ আছে, সে মানহাজুস সুন্নাহর উপরে নিজেকে পরিচালিত করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে নিজেকে উঠানো। কিন্তু এটা আমাদের কর্তব্য ছিল, কারণ এই পৃথিবীর মাঝে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ আদর্শবান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে শ্রেষ্ঠ উত্তম কোনো আদর্শ এই পৃথিবীতে আর কেউ উপহার দিতে পারেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের স্বীকৃতি পবিত্র কোরআনে আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা অনুসরণ করব না তো কার আদর্শকে অনুসরণ করবে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের কিছু মুসলমান আছে যারা কোনো মানুষকে যখন দেখে যে সুন্নতের উপর চলার চেষ্টা করছে, তখন তার ওই সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাকে মজাক করে, তার সাথে খুঁচা দেয়, ঠাট্টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে কটাক্ষ করার বিভিন্নভাবে ইশারা ইঙ্গিতের চেষ্টা করে। বিশেষভাবে আমরা দেখতে পাই যে কোনো যুবক যখন সে যৌবক বয়সে সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যখন দাড়ি যখন সে বড় রাখে, তখন দেখা যায় অনেকে ঠাট্টা বিদ্রূপ করে বিভিন্ন ধরনের কথা বলে থাকে, দাড়ি নিয়ে ঠাট্টা করে। অথচ দাড়ি একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এটা ওসওয়ার একটি অংশ। যে বা যাহারা শুধু দাড়ি নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় থেকে ক্ষুদ্র যে কোনো সুন্নতকে নিয়ে যদি করে ঠাট্টা করে, তাহলে তার পরিণাম কি হবে? কিতাবের মাঝে লেখেন, সুন্নত কে সাথ ঠাট্টা করনা মৌজুবে কফর হয়। নবী আলাইহিস সালামের কোনো সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, মস্কারি করা, এটা কুফরি। আমরা কি চিন্তা করে দেখেছি যে যে ব্যক্তির মাঝে কুফরি পাওয়া যায় সে তো কাফের। তাহলে আমি যেন বিদ্রূপ করছি, তাহলে আমার কি পরিণতি হবে? আমার কি ঈমান আছে? ঈমান থাকবে? এই জন্য সম্মানিত দর্শক, প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত যে নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে উঠানো। কোনো আমার পাশের প্রতিবেশী, আমার বন্ধুবর যে কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করবে, সুন্নাহসম্মত আমল করবে, আমরা তাকে চতুর্দিক থেকে সমর্থন করব, তাকে উদ্বুদ্ধ করব, তাকে সুন্নাহ অনুযায়ী চলার জন্য অনুপ্রাণিত করব। কখনো এমন আচরণ করা আমাদের জন্য উচিত হবে না যেটার দ্বারা সে সুন্নাহকে ছেড়ে দেওয়ার প্রতি, সুন্নাহ পালনের প্রতি বিরক্ত বোধ করব। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি, অন্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুযায়ী চলার জন্য অনুপ্রাণিত করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।